লেভেল থেকে এই রকমভাবে ভার্চুয়ালি করে তাদের কাছ থেকে রিপোর্ট নেবেন। আর বাজার কমিটিকেও তো আমরা ডিপ্রাইভ করছি না, আমরা তাদের ওপিনিয়নও নেব। আর আমাকে প্রতি সপ্তাহে রিপোর্ট দিতে হবে। কাল থেকে রেগুলার মনিটরিং হবে কোন দিন কি হচ্ছে। আর আমি বলে দিয়েছি আগামী 10 ডেজের মধ্যে কন্ট্রোল করতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধিতে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছিলেন এবং বলেছিলেন যে এই আনাজ সবজির যে দাম সেগুলি কমানো, কারণ মধ্যবিত্ত শ্রেণীর কিন্তু অবস্থা নাভিশ্বাস উঠছে তাদের এই বাজার করা নিয়ে। আজ সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে আজ শ্রীরামপুরের মহকুমা শাসক সৌম্যদীপ সরকারের নেতৃত্বে একটি টাস্ক ফোর্স শেওড়াফুলির বাজারে নজরদারি চালায়। বাজারে পাইকারি ও খুচরো ব্যবসায়ীদের সঙ্গে তিনি কথা বলেন এবং প্রয়োজনীয় নির্দেশ দেন। এভাবে যে প্রতিদিন সবজি বাজারের দাম বাড়ানো যাবে না তাও তিনি জানিয়ে দেন বিক্রেতাদের। আমরা জানি গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনাজ সবজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন এবং অবিলম্বে শাকসবজির দাম নিয়ন্ত্রণে আনতে প্রশাসনকে কড়া নির্দেশ দিয়েছেন। ব্যবসায়ীদের বক্তব্য হলো তারা চড়া দামে জিনিসপত্র কিনছেন, কাজেই দাম না বাড়িয়ে তাদের কোনো উপায় নেই। ভুলভাল বলছেন, কুড়ি বোঝাচ্ছেন আমাকে। শুনুন, ভাবছে কুড়িটা বলছি কি জিনিস আমরা জানি না। কুড়ি আর এইটা বিক্রি হচ্ছে 180 টাকা পাবে। 40 টাকা না, ছাড় না, এটা ছোট বলে তাহলে কিনেছি। কিনছি আপনার 110 টাকা দেখছি বাজার কেটে গেছে। আমার 210 টাকা কেনা, 42 টাকা কিলো কেনা, আর দেখছি 40 টাকা কিলো। সকালে কিনেছি, সকালে একই দাম 40 টাকা কিলো বেশি, 200 টাকা পাবে। ভুলভাল বোঝাবেন না, ভুলভাল বোঝাচ্ছেন। হ্যাঁ, জিজ্ঞেস করুন আপনার নাম আপনার কাছে কি মাছের রেট আছে? ঠিক আছে, সঠিক দামে সঠিক খদ্দে শতকরা 90 টাকা নেই। 8 টাকা 5 টাকা 4 টাকা কম দিয়ে যাবি। পটল 520 টাকা, 520 এক কেজি নিলে 35 দিন। আবার বাড়ি যাওয়ার সময় 30 টাকাতেও দিয়ে চলে যেত। দ্রব্যমূল্য মাছ বাজারে কি দেখলেন আজকে? মানে আমরা গভর্নমেন্টের যে নির্দেশ আছে সেইভাবে আমরা রেগুলেশনটা হচ্ছে কিনা ঠিকঠাক, যে প্রত্যেকটা দ্রব্যমূল্যের জিনিস যে আকাশটা হয়ে যাচ্ছে, নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে গিয়ে মানুষের যে কষ্ট হচ্ছে, হয়রানি হচ্ছে, সেটাই আমরা মনিটরিং করতে এসেছিলাম টাস্কফোর্স থেকে। আইসি আমাদের পুলিশ প্রশাসন থেকে আইসি সাহেব, এসিপি সাহেব, আমার চেয়ারম্যান মিউনিসিপ্যালিটি ছিল। শেওড়াফুলি বাজারটা আজকে দেখা হলো। এভাবে এই সাব ডিভিশনের প্রত্যেকটা বাজারেই আমরা টাস্কফোর্সের নজরদারি চলছে, শুরু হয়ে গেছে আজকের থেকে, এবং আগামী কয়েকদিন এই কাজটা আমাদের চলবে, যাতে যে দ্রব্যমূল্য আকাশ চুম্বি হয়ে গেছে আর কি তাদের দাম, সেটাকে যাতে কন্ট্রোল করা যায়। কিছু জায়গায় তো ক্ষোভ বিক্ষোভ আছেই লোকেদের, স্পেশালি শাকসবজি, আমার আলু, পেঁয়াজ, পটল, এগুলো নিয়েই আর কি মানুষের মধ্যে ক্ষোভটা বেশি আছে। তো আমরা রেসপেক্টিভ যে মার্কেট কমিটির সেক্রেটারি বা যারা কর্তৃপক্ষ আছে এবং খুচরো ব্যবসায়ী যারা আছে তাদেরকে যা নির্দেশ দিয়ে দিলাম। আরএমসির লোকও আমাদের এখানটা আছে, রেগুলেটর মার্কেট কমিটি, তারা খুব শিগগিরই ব্যাপারটাকে নিয়ে বসার আমরা নির্দেশ দেওয়া হয়েছে, মিটিং করা হয়েছে, যাতে অতি সত্বর এই রেটটাকে আমরা রেগুলেট করতে পারি। পাশাপাশি পার্থক্য এখানে সরকারি দর বলে তো সেরকম কিছু নেই, যে মার্কেটের রেগুলেশনটা ওটা সরকারি দর বলে হয় না, ওটা মার্কেট রেগুলেশন করে হয়। সেখান থেকে হ্যাঁ, গত বছরের থেকে নিশ্চয়ই তার বেশি আছে, বা লাস্ট 10-15 দিনের মধ্যে একটা আপ ডাউন হয়েছে কিছু কিছু দ্রব্যমূল্যের, সেটাকে যাতে রেগুলেট খুব শিগগিরই হয়ে যায় সেই জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এটা চাষিদের মার্কেট নয়, এটা পাইকারি মার্কেট। হ্যাঁ, চাষিরা আসে না, বাজার নিয়ন্ত্রণ হবে কি না, বাজার নিয়ন্ত্রণ, সেটার জন্যই আমরা বললাম আরএমসিকে সেই নির্দেশই দেওয়া হয়েছে, যাতে চাষি এবং খুচরো ব্যবসায়ী এর মাঝখানের যে লেভেলটা আছে সেটাকে যতটা করা যায় নিগেট করা যায়, সেই জন্যই আমার ইনস্ট্রাকশন রয়েছে। পাশাপাশি আমি আপনাদের থ্রুতে একটা ইনফরমেশন দিয়ে রাখতে চাইছি, যেটা গোটা শ্রীরামপুর সাব ডিভিশনে আগামী 12 তারিখ থেকে প্রত্যেকটা মিউনিসিপ্যালিটিকে নির্দেশ দেওয়া হয়েছে যে অল মিউনিসিপ্যালিটিস উইল বি গোয়িং ফর আ প্লাস্টিক ফ্রি ড্রাইভ। গোটা সাব ডিভিশনকে আমরা প্লাস্টিক
সিঙ্গেল ইউজ প্লাস্টিক মুক্ত করার জন্য আমরা ড্রাইভে নামতে চলেছি। অলরেডি এই মর্মে মাইকিং শুরু হয়েছে। আপনারা জানেন ডেঙ্গির প্রকোপও আমাদের একটা বাড়ার একটা সম্ভাবনা রয়েছে, যেহেতু বর্ষাকাল এসছে। তো সেই নিয়ে ক্লিনলিনেস ড্রাইভের এবং তার সাথে সাথে নো প্লাস্টিক ক্যাম্পেইন, এটা আগামী 12 তারিখ থেকে শুরু হচ্ছে। আপনাদের মাধ্যমে আমরা শাসকের নেতৃত্বে টিম এলো, কি ঘুরে দেখলেন, কি বললেন? দেখুন, এখানে মহকুমা শাসকের নেতৃত্বে টিম এলো এবং সারা বাজারে মার্কেটে কি কোন জিনিসের কাঁচামালের কি দাম চলছে সেই সমস্ত তারা রেট সংগ্রহ করলেন। কি বললেন আপনাদের? মূলত বললেন যে এরকম কি দামে কিনছেন, কি দামে মাল বিক্রি করছেন। দেখুন, আমরা কাঁচামাল তো স্টোর করার জিনিস নয়, এটা আমরা স্টোর কখনোই করতে পারবো না, আমাদের বেচে দিতে হবে। আমরা যদি বেশি দামে মালটা কিনেও আনি, আমাদের কিন্তু এটা কম দামে বিক্রি করে দিতে হবে, এ মাল আমাদের স্টোর করার নয়। এবার উনি বললেন যে যতটা সম্ভব পারবেন, মার্কেট রেট তো অনেক হাই, যতটা সম্ভব পারবেন ততটাই আপনারা রাখার চেষ্টা করুন। আমরা বললাম সে চেষ্টা আমরা চিরদিনই করি, বরাবরই করি সেই চেষ্টা, যে মার্কেটে যত পাবলিককে আমরা সেবা করতে পারবো, সেবার উদ্দেশ্যেই আমরা কিন্তু এখানে এসেছি, সেবা করার জন্যই এসেছি। পাবলিককে যতটা পারবো সেবা করার আমরা করব। উনি বারবার বলছিলেন 1-2 দিনের মধ্যে এত চেঞ্জিং হচ্ছে কেন দাম? সেটা চেঞ্জিং, দেখুন মালটা তো আমাদের বাইরে থেকে আনতে হচ্ছে, সব মাল তো এখানে অতিবৃষ্টি অনাবৃষ্টির ফলে এখানে মার্কেটে কিন্তু আমাদের বঙ্গে সেরকম এখন চাষাবাদ সেরকম হচ্ছে না। আমাদের বেশিরভাগ মালই বাইরে অন্য স্টেট থেকে আমদানি করতে হচ্ছে। সেই কারণে এবার স্টেটের সেখানকার যেরকম রেট চলছে, তাদের ক্যারিং কস্টের ওপর আছে, লেবার কস্টিং পড়ে যাচ্ছে, সব কস্টিং তো আমাদের ধরতে হচ্ছে। সেই কারণে মার্কেটে হয়তো আপ ডাউন হচ্ছে মাল। সব মাল তো সবসময় একই রকমভাবে আমদানি হচ্ছে না, আমদানির ওপরই তো সব কিছু নির্ভর করে, বুঝতে পেরেছেন? যে বিষয়টা দেখা যাচ্ছে যে পাইকারির সঙ্গে খুচরোর একটা তফাৎ থেকে শুনে এটা বলছেন, সেটা অনেকটা হয়ে যাচ্ছে, সেই বিষয়টা। হ্যাঁ, পাইকারির সঙ্গে খুচরো দেখুন আমরা তো পাইকারি মাল বিক্রি করি, আমরা হচ্ছে পাইকারি মাল বেচার লোক, কিন্তু খুচরোর সঙ্গে কেন হচ্ছে সেটা তো আমরাও তদন্ত করে জানতে পারছি না, যে কেন 20 টাকার মালটা কেন 40 টাকা বিক্রি হবে খুচরো মার্কেটে, এটা তো আমরাও বুঝতে পারছি না। সেটা একটু সরকার যদি তাদের দিকে একটু লক্ষ্য রাখে নিশ্চয়ই ভালো হবে, আগামী দিনে সুফল পাওয়া যাবে। নামটা? আমার নাম হচ্ছে সুকল্যাণ চট্টোপাধ্যায়, শাহরাফুলি বাজার কমিটির সেক্রেটারি। টমেটোটা এখন আজকের মোটা রেটটা বলবো? হ্যাঁ, রেট চলছে আগে আপনার 260 টাকা থেকে 70 টাকা পাল্লা। আর টমেটোগুলো দাগি হয়ে যাচ্ছে প্রচণ্ড আস্তে আস্তে, বুঝলেন তো, এই ওয়েদারে না প্রচণ্ড দাগি হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে মাল। কেএসডিও ঘুরে গেল, আপনাদের কি বললেন? আমার কাছে আসেনি। কি বললো? এটাতে এসছে, এটা দাম কমানোর জন্য বলছে, কি বলবেন আপনারা? আমরা বলবো মাল এখন সব পচে যাচ্ছে, মাল আস্তে আস্তে জিনিসটা খারাপ হয়ে যাচ্ছে, ওর জন্যে দামটা কমালে তো প্রফিট কাউরি হবে না। এত দাম কেন? একদম জিনিসটাতে আমদানিটা কম, ওখানে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। এখন আসছে ব্যাঙ্গালোর থেকে মালটা, ব্যাঙ্গালোর থেকে আসছে আপনার মালটা, ওখানে একটাই মোকাম, এখন চারিদিকে চলে যাচ্ছে মালটা। আর মালটা আস্তে আস্তে মালটা পচে যাচ্ছে প্রচণ্ড। ধরুন একটা পেটির থেকে 10 কিলো পচা বেরিয়ে যাচ্ছে, এবার ওইটার পয়সাটার অনুমতি দিয়ে তুলতে হবে। এর জন্য এখন কতই যাচ্ছে? এখন আপনার ওই 56 টাকা 55। অসিত দাস। আজকে পেঁয়াজ বাজারে কি আছে? পেঁয়াজের দাম কি আছে বলুন? আমরা এখানে বেচছি, দাম কত? 90 টাকা কিনে আমরা 200 টাকা করে বেচছি। মানে 200 টাকায় কি 5 কেজি? 5 কেজির দাম? পাল্লা 5 কেজি। এই দাম এর কেন হচ্ছে? আমদানির ওপরে নির্ভর, আমদানি হলে দাম কমবে, আমদানি না দাম বাড়বে যে কোনো দিন। আজকে মহকুমা শাসকের নেতৃত্বে তিনি ঘুরে দাঁড়ালো, কি বললো? যে দামটা বাজারে কালকেই তো খবরে বলেছে দাম এত, এখানে কোনো তো লাভ নেই। মেন তো হচ্ছে সেন্ট্রালে, যেখান থেকে মালটা সেখানে করা হচ্ছে। এখানে কি, এখানে যেখানে 10 টাকা কেজি কিনবো 2 টাকা কেজি দেবে। নামটা? আমার নাম হচ্ছে লক্ষ্মণ ভগত। কি বলবো, সাধারণ মানুষ, আমাদের মতো মধ্যবিত্ত মানুষের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ছেড়ে দাও না, মানে বাজার ছোঁয়া যাচ্ছে না, এত দাম। তবু ওই 2-1 দিন একটু কমেছে, আগে কি হবে? বাজারে যে অবস্থা, সেই অবস্থা বুঝিয়ে নিতে, কিছু করার তো নেই, আমাদের তো কিছু হাতে কিছু নেই।